পতিত স্বৈরাচারের পৃষ্ঠপোষক ভারত ও দেশটির গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আমরা অনেককে দেখেছি 1971-এর 16 ডিসেম্বরের পরের মুক্তিযোদ্ধা তারা, যেমন এই জুলাই আগস্ট বিপ্লবের পরে 5ই আগস্টের পরে অনেক নতুন জাতীয়তাবাদী তৈরি হয়েছে, বাস্তবতা যেটা ওরকম 1971-এর 16ই ডিসেম্বরের পরে অনেক মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে, যেই মুক্তিযোদ্ধারা ওই মোজাম্মেল হক সাহেবের তালিকার মধ্যে আছেন, যেই মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গায় ভাতা এবং কার্ডের জন্য নিজেদের বিবেক বন্ধক দিয়ে বসে আছেন। শেখ হাসিনার চোখে বাংলাদেশকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করা পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনো স্বাভাবিক হবে না। দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে পাক ভারত যুদ্ধ দেখাতেই আত্মসমর্পণের আনুষ্ঠানিকতায় মুক্তিবাহিনীর প্রধানদের মর্যাদা দেয়নি ভারত। দাবি করেন, দেশকে কখনো ভারতের অধীন হতে দেয়া হবে না। মুক্তিবাহিনীর যিনি প্রতিনিধি সেই সারেন্ডার সেরিমনিতে তিনিও হওয়া উচিত ছিল প্রধান ব্যক্তি। তার দুপাশে, এক পাশে জেনারেল অরোরা বসবেন, আরেক পাশে নিয়াজি বসবেন এবং তারা সারেন্ডার করবেন মুক্তিবাহিনীর কাছে। এটাই হলে ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ হতো। কিন্তু এটিকে দেখাতে চেয়েছে পাক ভারত যুদ্ধ, এটা যে বাংলাদেশের জনগণের যুদ্ধ এটি তারা স্বীকার করে নেই। জীবন দেব, কিন্তু এই দেশকে কোনোদিন ভারতের পদানত হতে আমরা দিব না। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। এদিকে যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা তুলে ধরার পাশাপাশি নানা ইস্যুতে কথা বলেন তিনি। বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো সেশনে চলে আসবে। বর্তমান সংকট সমাধানে নির্বাচনের গুরুত্বও তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, তথ্য উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। বলেছেন, কি বলেছেন তা জানি না, কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন, কারণ রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।